অবহিত করতে চাই 19 আগস্টের কথা আপনি বলছেন। সেই 19 আগস্টে আমরা একটি সফল কর্মসূচি করেছিলাম এই সচিবালয়ের সামনে। সেখানে আমরা আমাদেরকে প্রশাসন আমাদেরকে একটি বিশেষ প্রস্তাবনায় প্রশাসনের সহায়তায় আমাদের ওখানে বিশেষ একটি স্পেশাল বৈঠক করেন স্যারেরা, এবং স্যাররা ওখানে আমাদেরকে নেওয়ার পরে 7 প্রতিনিধি নিয়ে যায় এবং তারা আমাদেরকে যেভাবে আশ্বস্ত করেছেন, আমাদের কথাগুলি তারা শুনেছেন এবং তারা জানেন যে তারা বলেছেন যে আসলেই আপনাদের বিদ্যালয়গুলি আছে বিধায় আমরা এই মন্ত্রণালয় থেকে আপনাদের বিদ্যালয়গুলি বই দেই, অতএব আপনাদের জন্য কি করা যায় আমরা আমাদের সর্বস্ব দিয়ে স্যারদেরকে বুঝাতে পেরেছি এবং স্যারেরা আমাদের ব্যথায় ব্যথিত হয়েছেন বিধায় তারা বলেছেন দেখি আপনাদের জন্য এই সময় আমরা যতটুকু সম্ভব সেটা করতে পারবো। সেই কথা বলে তারা তাদের উচ্চ পর্যায় পর্যন্ত উচ্চ মহলে মিটিং করে তারা একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন এবং সেখান থেকে তারা একটি চিঠি করেছেন আমাদের যেখানে যে জায়গাটা থেকে আমাদের পরিপত্র জারি হবে সেখানে চিঠিটা পাঠিয়ে দিয়েছেন। তো আমরা সেই খবরটি জানতে পেরেছি গতদিনকে। এখন আমরা আগামী দিন সেই চিঠিকে সংবাদ ব্রিফিং করে অফিস হওয়ার পরে সেটা আমাদের হাতে আসলে সেটা আমরা ভালোভাবে দিয়ে দেব আমাদের সহযোগিতা শিক্ষকদের। কারণ আপনারা জানেন বাংলাদেশে 3 পার্বত্য জেলা ছিটমহল সহ অধিক 5000 বিদ্যালয় আছে। সেই বিদ্যালয়গুলি 28 ফেব্রুয়ারি একটি কনসালটেশন কমিটির সুপারিশ সহ সেই বিদ্যালয়গুলি এখন বর্তমানে চলমান বিদ্যালয়গুলি জাতীয়করণের আওতায় আনার জন্য সরকারের সর্বোচ্চ মহল থেকে আমাদের জন্য কাজ করতে যাচ্ছে। আর 15 তারিখে যারা একটি সংগঠন ডাক দিয়েছে তারা হলো আসলে বিগত দিনে নিষ্ক্রিয় কিছু সংগঠন তৈরি করেছিল, তারা মাঠে আসতে চাচ্ছে। তো সেইখান থেকে শিক্ষকদের ভুল বুঝিয়ে বিভিন্নভাবে কথা বলা হচ্ছে। আসলে এই সফলতা এসেছে এই বড় একটি সংগঠনের মাধ্যমে। আপনারা দেখেছেন মিডিয়া ভাইয়েরা, আপনারা বিভিন্নভাবে আমাদের প্রচারণা করেছেন। অতএব আপনারাই জানবেন যে মাঠে আমরা কারা ছিলাম এবং এই মাঠের এই আন্দোলন